জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বেড়ে হবে ১০০, হবে সরাসরি ভোট। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ইসির নিজস্ব কর্মকর্তারাই। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারবে না আদালত। অন্তর্বর্তী সরকারের কাছে এসব প্রস্তাব দিতে যাচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে, তবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো প্রস্তাব করছে না কমিশন। বিস্তারিত সাদিয়া আফরোজার প্রতিবেদনে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দায়িত্ব নেয়ার ৩ মাস পূর্ণ করতে যাচ্ছে ৩ জানুয়ারি শুক্রবার। এদিনই অন্তর্বর্তী সরকারের কাছে তাদের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মাঝে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অনলাইনে প্রস্তাব নিয়েছে সংস্কার কমিশন। একই সাথে মতবিনিময় করেছে সব অংশীজনদের সাথে। অনলাইন অফলাইন মিলিয়ে প্রায় ২৫,০০০ প্রস্তাব পেয়েছে সংস্কার কমিশন, যার সবগুলোই পর্যালোচনা করা হয়েছে বলে জানান কমিশন সদস্য ও ছাত্র প্রতিনিধি সাদিক আল আরমান। তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সংখ্যা আরও ৫০টি বাড়িয়ে সরাসরি ভোটের প্রস্তাব দিতে চায় সংস্কার কমিশন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো ভারতের পশ্চিমবঙ্গ এবং কেরালার আদলে ঘূর্ণায়মান পদ্ধতিতে আমরা নারীদের জন্য ১০০টা সংরক্ষিত সিট রাখার জন্য প্রস্তাবনা করার সম্ভাবনা আছে। এটাতে কি সরাসরি ভোট হবে? সরাসরি ভোট হবে শুধুমাত্র নারীদের জন্য। ২০০৮ সালের মতো না ভোটের বিধান রাখার পক্ষে সংস্কার কমিশন। দীর্ঘদিনের দাবি অনুযায়ী প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নেওয়ারও প্রস্তাব করা হবে। তাদেরকে আমরা অবশ্যই আমাদের যে ভোটার তালিকা এবং নির্বাচনে অংশগ্রহণ করাতে চাই, সেক্ষেত্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট নিশ্চিত করা হতে পারে। নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে পরিবর্তন আনার সুপারিশ করা হচ্ছে। একই সাথে নির্বাচনকালে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার প্রস্তাবও করতে চায় কমিশন। সেনাবাহিনীকে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের অধীনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ নিয়োগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিতরে নিয়োগ অন্তর্ভুক্ত করা। সেই ক্ষেত্রে কোনো নতুন করে অধ্যাদেশ বা কোনো কিছু জারি করতে হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এক সদস্য জানান, নির্বাচনে ফলাফলের গেজেট প্রকাশের পরও অনিয়মের প্রমাণ পেলে ফল বাতিলের বিধান যুক্ত করা হচ্ছে আরপিওতে। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রস্তাব রাখতে চায় কমিশন। একই সাথে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আদালতের হস্তক্ষেপ বন্ধেরও প্রস্তাব করতে যাচ্ছে সংস্কার কমিশন। যে কোনো বিষয়ে কমিশনের কোনো সিদ্ধান্তের এগেনস্টে কোনো প্রার্থী আদালতে গিয়ে রায় নিয়ে আসতে না পারে। বিসিএস পরীক্ষা দিয়ে যেরকম এখন অ্যাডমিট ক্যাডাররা নির্বাচন কমিশনে আসছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র নির্বাচনী ক্যাডারই থাকবে যারা নির্বাচন কমিশনে কাজ করবে। বেশ কয়েকটি রাজনৈতিক দলের দাবি থাকলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে কোনো প্রস্তাব করছে না। নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনের আনা প্রস্তাবগুলো কতটা বাস্তব রূপ পাবে তা অনেকটাই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। দলগুলোর ঐক্যমত্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটতে পারবে বাংলাদেশ। আর সেক্ষেত্রে শুধু আগামী জাতীয় নির্বাচন নয়, ভবিষ্যৎ সামগ্রিক নির্বাচন ব্যবস্থায় এই সংস্কার হয়ে থাকবে যুগান্তকারী মাইলফলক। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।